तेरे तेरे बाप का राज है क्या? 2025 সাল বলিউডে এক নতুন নামের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি আর কেউ নন, আরিয়ান খান। শাহরুখ খানের ছেলে হয়েও যিনি রাতারাতি তারকা হওয়ার পথ বেছে নেননি, বরং নিজের মতো করে পরিচিতি গড়ে তুলেছেন পর্দার পেছনে। কিন্তু জানেন কি, একসময় শাহরুখ খান নিজেই বলেছিলেন, আমি আমার ছেলেকে কখনো তারকা হতে দেব না। তাহলে প্রশ্ন উঠছেই, এই মন্তব্য কেন করেছিলেন শাহরুখ? 2025 সাল আরিয়ান খানের কেরিয়ারের এক বড় মোড়। নিজের পরিচালিত প্রথম ওয়েব সিরিজ দ্য ব্যাডস অফ বলিউড ওটিটিতে দারুণ সাড়া ফেলেছে। তিনি অভিনয় নয়, বেছে নিয়েছেন পরিচালনা আর গল্প বলার পথ। শাহরুখ খানের পুত্র হয়েও নিজের কাজের গুণেই তৈরি করেছেন আলাদা পরিচিতি। ফিরে যাই একটু অতীতে। দিলওয়ালে ছবি মুক্তির আগে এক সাক্ষাৎকারে শাহরুখ খান এমন একটি মন্তব্য করেছিলেন যা আজও আলোচনায় ফিরে আসে। তিনি বলেছিলেন, আমি কখনোই আমার ছেলেকে আমার মতো তারকা হতে দেব না। এই মন্তব্য শুনে অনেকেই অবাক হয়েছিলেন, কারণ বলিউডে স্টার কিডদের লঞ্চ তো নতুন কিছু নয়। পরে আরেক সাক্ষাৎকারে শাহরুখ খান ব্যাখ্যা করেছিলেন, তিনি চান যতদিন না আরিয়ান নিজে কিছু করে প্রতিষ্ঠিত হচ্ছে, ততদিন যেন তার নিজের পরিচয় চাপা না পড়ে বাবার খ্যাতির নিচে। थैंक यू पापा। कैमरा रोल नहीं हुआ। অর্থাৎ ছেলের পরিচয় যেন শুধু শাহরুখ খানের ছেলে হিসেবেই সীমাবদ্ধ না থাকে। এই মন্তব্য নিয়ে প্রশ্ন উঠলে শাহরুখ খান পরে নিজেই বলেন, তিনি অনেক সময় মজা করে নানা মন্তব্য করে থাকেন। এর মধ্যে কোনো গভীর ষড়যন্ত্র বা নেতিবাচক অর্থ খোঁজার দরকার নেই। আজ আরিয়ান খান নিজেই প্রমাণ করেছেন, তারকা বাবা থাকলেও নিজের পরিচিতি তৈরি করতে লাগে নিজস্ব প্রতিভা আর ধৈর্য। শাহরুখ খানের সেই পুরনো মন্তব্য আজ অন্য অর্থ বহন করে। এটা নিষেধাজ্ঞা নয়, বরং একজন বাবার দূরদর্শী চিন্তা। एक और मिलेगा। तेरी तो